ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় কবিরা গুনাহ, বড় বড় অপরাধের কাছ থেকে ছোটখাটো অপরাধ যেগুলো হবে সগীরা গুনাহ, আমি আল্লাহ ওগুলো মাফ করে দেব। সুতরাং যশোরবাসী, আমি আমার কিতাবে পেয়েছি 199টা বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ যেগুলো বলা হয়। ইমাম আয-যাহাবীর লেখা বইতে পেয়েছি আমি 70টা। এই গুনাহগুলো থেকে কোনো মানুষ যদি নিজেকে মুক্ত রাখতে পারে, ছোটখাটো অপরাধ যেগুলো আমাদের জীবনে ঘটে যাবে, আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে চেষ্টা চালাবেন। আমরা কয়েকটা সামনে যদি আসে বলবো। 3 নম্বরে নবীজি বলেন, আমি খুশি হয়েছিলাম ওই আয়াতটা পেয়ে, শিরক সম্পর্কিত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব বান্দার, কিন্তু শুধু শিরকের গুনাহটা আমি আল্লাহ মাফ করব না। এই ঘোষণা কার? আল্লাহ। এইটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বললেন। কাবা শরীফে যারা প্রবেশ করে কাবার এরিয়ার ভেতরে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন আমান দাখালাহু কানা আমিনা। কাবার এই চত্বরের এলাকায় যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এই ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ 6000 কিলোমিটার দূরে আছি, সব সময় কাবার চত্বরে যাওয়া সম্ভব না। আমাদের 56,000 বর্গ মাইল যদি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোনো আমল নেই দুনিয়ায়, কোনো কাজ নেই। এটা সূরা আনামের 82